শারদীয় দুর্গোৎসবে ব্যতিক্রমী আয়োজন রামলাল ও মহামায়া সেবা সদনের। ষষ্ঠীতে মণ্ডপের উদ্ঘাটনে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান। ব্যাপক আনন্দ উল্লাসে দেবীর আগমনে প্রতিটি পূজা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। বাঙালিদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রতিটি মণ্ডপে দুর্গাদেবীর আগমন। ধলাই এলাকার বেশ কয়েকটি পূজা মণ্ডপে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে ধলাই শ্যামাচরণপুর কলোনিতে রামলাল ও মহামায়া সেবা সদনের উদ্যোগে মাতৃবন্দনার আয়োজন করা হয়। দেবী বন্দনা ষষ্ঠীতে ফিতা কেটে দুর্গা মণ্ডপের উদ্বোধন করেন অতিথিরা। সদনের চেয়ারম্যান রূপেশ দাসের পৌরোহিত্যে মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বিশিষ্টজনের উপস্থিতিতে জিপির ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হয়। উত্তরীয়, মেমন্ত্র, বই দিয়ে সম্মাননা জানানো হয় তাদের। সদনের চেয়ারম্যান রূপেশ দাস জানান, গত ২০১৭ ইংরেজি থেকে বাড়িতে মায়ের পূজা করে আসছেন। শারদীয় দুর্গোৎসবে পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে মাতৃবন্দনার আয়োজন করেন। এতে এলাকার সকলের সম্পূর্ণ সহযোগিতায় পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করে আসছেন। বক্তব্য রাখতে গিয়ে পৃথিশচন্দ্র দাস বলেন, সকলের সহযোগিতায় বেবী বন্দনার আয়োজন করে থাকেন। এতে কিছু পরিবারের হাতে উপহার স্বরূপ বস্ত্র তুলে দেন। এবছর একটু ব্যতিক্রম অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা করা হয়েছে। দেবীপক্ষে জিপির কৃতি পড়ুয়াদের উৎসাহিত করতে ছোট্ট প্রয়াস। তাছাড়া বক্তব্য রাখেন পুরোহিত কালীপদ চক্রবর্তী, কমল রঞ্জন দাস, পরিমল দাস প্রমুখ। উপস্থিত ছিলেন সদনের উপসভাপতি রতীশচন্দ্র দাস, বিজয় শঙ্কর পাণ্ডে, প্রীতিমোহন দাস, রামলাল ও মহামায়া সেবা সদনের কর্মকর্তারা। চেয়ারম্যান রূপেশচন্দ্র দাস মহাশয় সহ মঞ্চাসীন ও যারা সম্মুখে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সুন্দর করে তোলার জন্য। এখানে অনেক বক্তারা, গুণীজনরা ওনাদের মূল্যবান কথাগুলো তুলে ধরেছেন। এখানে বলার বিশেষ প্রয়োজন হয় না, তাও দু চারটি কথা বলবো। ২০১৭ ইংরেজি থেকে আমরা রামলাল মহামায়া সেবা সদনের পক্ষ থেকে আমরা দুর্গাপূজার আয়োজন করে আসছি এবং প্রতি বৎসর আমরা ষষ্ঠীর দিনে পূজা মণ্ডপের উদ্বোধনের পর এই অঞ্চলের কিছু দুস্থ ব্যক্তিদের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছিলাম। এবারে আমরা ভাবছি যে একটু ব্যতিক্রম কি করা যায়। কেন ভাবছি এই কথাগুলো? কারণ এই অঞ্চলে আমরা বড় হয়েছি, প্রায় সবার জানা আছে যে আমাদের পরিবারের কি অবস্থা ছিল। আমাদের পিতা এবং মাতা কিভাবে জীবনের সঙ্গে সংগ্রাম করে আমাদেরকে বড় করেছেন, মানুষ করেছেন এবং লক্ষ্য স্থির ছিল যে সন্তানাদিকে শিক্ষিত করতে হবে, মানুষ করতে হবে। সেই লক্ষ্যে কাজ করেছেন, প্রয়াস করেছেন, যার ফলস্বরূপ আমরা হয়তো অল্প বিস্তর এই জায়গায় গিয়ে পৌঁছতে পেরেছি। এটা বললে হয়তো একেবারে সহজ মনে হবে, কিন্তু যারা স্বচক্ষে দেখেছেন, উপলব্ধি করেছেন, তারা একমাত্র বুঝতে পারবেন যে মা এবং বাবা দুজনের সমন্বয় প্রয়াসে জীবনের সঙ্গে সংগ্রাম করে কিভাবে এক প্রতিকূল পরিস্থিতিতেও আমাদেরকে এই জায়গায় এনে পৌঁছেছে। তার জন্য আমি আজকের দিনে মনে করেছিলাম যে মা বাবার যে স্বপ্ন ছিল যে অন্ততপক্ষে সন্তানাদিকে
সুশিক্ষিত করতে হবে, মানুষ করতে হবে। এই স্বপ্ন নয় যে শুধু আমার সন্তানাদিকে শিক্ষিত করব, মানুষ করব। এই স্বপ্ন সেই স্বপ্ন যে সমাজকে যদি সুন্দর করতে হয়, রাষ্ট্রকে যদি সুন্দর করতে হয়, রাষ্ট্রকে যদি বৈভবশালী করতে হয়, প্রত্যেকটা ব্যক্তি শিক্ষিত হতে হবে, সুশিক্ষিত হতে হবে, সংস্কার দিয়ে তাদেরকে মানুষ করতে হবে এবং ধর্মের পথে চলতে হবে। তাই তাদের যে স্বপ্ন, মা বর্তমানে নাই, উনি প্রয়াত হয়েছেন 5 বছর আগে, বাবা বর্তমানেও আছেন। তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বয়ে নেওয়ার জন্য একটা প্রয়াস করছি, যাতে এই সমাজকে যদি সুন্দর করতে হয়, রাষ্ট্রকে যদি সুন্দর করতে হয়, বৈভবশালী করতে হয়, সবাইকে শিক্ষিত হতে হবে। শুধু শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে। তার জন্য আজকে এই শ্যামাচলপুর জিপির কয়েকজন কৃতি ছাত্রছাত্রীদেরকে আমরা মোমেন্টো মানপত্র সহ কিছু সামগ্রী দিয়ে আমরা সংগঠিত করলাম। এটা যদিও সামান্য উপহার, কিন্তু যদি আমরা ভাবি যে এই উপহার, যে সংবর্ধনা কি উদ্দেশ্যে আমাকে দেওয়া হয়েছে, তাহলে আগামী দিনে আমি রাষ্ট্রকে বৈভবশালী করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য আমার যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সে কথা মাথায় নিয়ে আগামী দিনে কাজ করে যাব। কারণ আমরা দেখেছি যে অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, কারোর জন্য তার কোনো দায়বদ্ধতা নেই। তাই শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে সুশিক্ষিত হতে হবে, ভালো সংস্কার নিয়ে মানুষ হতে হবে। আর যদি এইভাবে আমরা ভালো সংস্কারিত হই, তাহলে দেখবেন প্রত্যেকটা অঞ্চল উন্নত হবে, প্রত্যেকটা অঞ্চলের মানুষ সুন্দরভাবে বসবাস করবে।